হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বুধবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ আমি করেছি কি, ভ্যাটেতে সব জঞ্জাল ফেলতে যাওয়া, মানে বাড়ির যে সমস্ত সব আনাজের খোলা টোলাগুলো ছিল ওগুলোকে ফেলতে গেলাম। তো দেখো, কালকে এই রাস্তা একদম জল হয়ে গিয়েছিল, এক হাঁটুর প্রায় কাছাকাছি। তো সেই রাস্তা দেখো শুকনো হয়ে গেছে, কিন্তু কাদা রয়েছে। আর দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়েই রথ, দেখেছো? রথ আর মন্দির কত কাছে। তো তারপর আমি কি করলাম, নোংরাটা ফেলে দিয়ে এসে আমি চলে এলাম। চান টান করা হয়ে গেছে আমার আজকে। আমি স্নান টান সেরে নিয়ে আমি সোজা চলে এসেছি ফুল তুলতে। আজকে পুজোটা আমি করব, কিন্তু দেখো এখনও ঝিরঝির করে একটু একটু বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আমি কি করেছি, পুজোটা একটু দেরি আছে করতে। তো আগে কি করছি, ছেলেকে তো ছাড়তে হবে, ছেলে তো স্কুল যাবে। তো সেই জন্য আমি কি করলাম, আগে ফুলটা তুলে নিলাম। তুলে নিয়ে, কারণ বৃষ্টি এসে গেলে আর বাইরেটা বেরোতে পারবো না, সেই জন্য ফুলটা তুলে রেখে দিলাম। তারপর ছেলে স্কুলে চলে গেল, ছেলেকে ভাত দিয়ে দিলাম। আর আমাদের বাড়ির তো সবাই সকালবেলা চা খায়, লিকার চা। তো লিকার চা খেলো। খাওয়ার পর আমি কি করলাম, বিছনাটা ঝেড়ে নিয়ে আমি টিফিনটা বানিয়ে ফেলেছিলাম অনেক আগেই। ছেলে এই আলু ভাজা রুটি নিয়ে গিয়েছিল, আর তখনই হয়ে গিয়েছিল। তো তারপর আমি কি করলাম, একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে কি করেছি, দুধ চা বসিয়ে দিয়েছি। তো আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডকে সেই ফাঁকে আমি খেতেও দিয়ে দিয়েছি। এদিকে দেখো, সব ঘরের মধ্যে জামা কাপড় মেলা, এখনও ভেজে জামা কাপড়গুলো মেলতে হবে। তো এইগুলোকেই এখন দেখছি শুকনো হয়েছে কিনা। তো হ্যাঁ, এগুলো দেখছি মোটামুটি শুকনো হয়েছে, কিন্তু খুব একটা শুকনো হয়নি। এই যে ছেলের গেঞ্জিটা একটু শুকনো হয়ে গেছে, তো এটাই তুলে নিয়ে যাই, আর কি করব। এবার আমি কি করছি না, ওপরে যে আমার যে স্টোর রুমটা রয়েছে ছাদের ঘরে, তো সেইখানে আমি চলে এলাম। সেখানে এসে আমি কি করছি, ভেজা জামা কাপড়গুলো, যেগুলো একদম না করলে নয়, সেই সমস্ত জামা কাপড়গুলোকেই আজকে কাচা হয়েছে। বেশি কিছু জামা কাপড় আমি কাচিনি। তো সেগুলোকেই আমি কি করছি, এক এক করে মেলে দিচ্ছি। তো আমার এখনও টিফিন করা হয়নি, কেন কি আমার পুজোটা এখনও হয়নি। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু আমার যেহেতু পুজো হয়নি সেহেতু আমি এখনও টিফিনটা করিনি। আগে জামা কাপড়গুলো মেলে দেব, তারপর পুজো করে নিয়ে তারপর আমি টিফিন খাবো। তো তারপর দেখো, আমার গাছে যে ফুল হয়েছিল সেই সমস্ত ফুল দিয়ে আর বাজার থেকে যে ফুলের মালা ফুল নিয়ে এসেছে সেগুলো দিয়ে আমি কি করেছি, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে নিয়ে সোজা বসে গেছি আনাজ কাটতে। আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ওল, আবার নিয়ে এসেছে মোচা। তো আমি কি করব, ওলটা ভাতে দিয়ে দেব, আর মোচাটা কাটতে তো বেশ সময় লেগেছে। তো সেটাই যাই হোক, আমি তাড়াতাড়ি করে নিয়েছি। তো আজকে খালি ঘড়ি দেখছি আর কাজ করছি, কেন কি আমার আজকে না একটু উঠতে দেরি হয়ে গেছে। তো সেই জন্য আজকে ঘড়ি দেখে দেখে কাজ করে গেছি সমানে। তো তারপর আমি চলে এসেছি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে করব চিংড়ি মাছ দিয়ে মোচা, আর টাটকা মাছ নিয়ে এসেছে। তো ওই মাছের ঝোল হবে পটল আলু দিয়ে, আর ওল ভাতে দেব, ওটা তো আগেই বলেছি। আর রাতে যে মুখরোচক খাবারটা বানাবো সেটা তোমাদেরকে একটু পরে বলছি, যে রাতে কি মুখরোচক খাবার বানালাম। তো বর্ষাকাল তো নানা রকম, মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মতো, স্যাঁতস্যাঁত মতো, তো নানা রকম খেতে ইচ্ছেই করে। তো সেই মতো আমি কি করেছিলাম, আজকে রাতে বানাবো হচ্ছে তোমাদের কি বলবো, ওটা মোগলাই বানাবো। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো আমি কিভাবে বানাই। আর এদিকে দেখো, দুপুরবেলা আমি যে সমস্ত রান্নাগুলো বলেছিলাম সেগুলো করেছি। দেখো, ওল ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মেখেছি, আর আগের দিনের একটু চাটনি রয়েছে, আম কেটেছি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে মোচা আমার হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোল পটল আলু দিয়ে, আর এদিকে না মাছ ভাজাও একটু রয়েছে, আর লেবু কেটে নিয়েছি। এটাই হচ্ছে আজকে দুপুরবেলার আমাদের মেনু।
আর এরপর আমি কি করেছি, ছেলেকে স্কুলে আনতে চলে গেছি। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছিলাম। নিয়ে এসে আমার ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে। ততক্ষণে আমি যে সমস্ত দুপুরবেলার বাসন মেজে গিয়েছিলাম সেগুলোকে আমি কি করছি, ওগুলো শুকনো মতো হয়ে গেছে, ওগুলোকে এবার তুলে রাখছি। আর তুলে নিয়ে এটা আবার স্ল্যাবটাকে মুছে নেবো। তো দেখো আমার ছেলে এই যে খাওয়া হয়ে গেছে প্রায়, ও এবার পড়তে চলে যাবে। এরপর সরাসরি চলে যাচ্ছি একদম রাতের পর্বে। দেখো আমি কিভাবে মোগলাই বানিয়েছি। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে মোগলাই বানাই, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম তো দিতেই হবে, আর একটুখানি নুন দেব, আর এর মধ্যে চানাচুর দেব, দিয়ে একটু বাদাম দেওয়া চানাচুর, তো ওটাই দিয়ে ভালো করে এটাকে মানে মিক্সড করে নেব। করে নিয়ে এরপর আমি এদিকে তেলটা গরম হতে দিয়েও দিয়েছি। আর এই যে এদিকে আমি ভালো করে লেচিটাকে বড় করে, যতটা পেরেছি যতটা সম্ভব বড় করে বেলেছি, বেলে আর ওই মিশ্রণটাকে ওর মধ্যে আমি ঢেলে দিয়েছি। তো আমার ইউটিউবে অনেক দিদিভাইদের দেখি খুব সুন্দর সুন্দর করে রান্না তারা করে, তো আমারও একটু ইচ্ছে হলো যে আমিও একটু করি। তো অত ভালো হয়নি, তবে খুব একটা কিন্তু খারাপও হয়নি, সবাইকে দিয়েছিলাম করে, তো খারাপ কিন্তু হয়নি। যে তেলটা গরম করে এবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। কড়াটা একটু ছোট, একটু মানে ডুবো তেলেই ভাজতে হবে। তবে রাতের ডিনারটা কিন্তু মোগলাইটা খুব ভালোই হয়েছিল, আমি নিজেও খেয়ে দেখেছি, খুব একটা কিন্তু খারাপ হয়নি। তো এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, মানে একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য দিকটা ভালো করে উল্টে দিতে হবে, দিয়ে ভালো করে মজমজে করে এরকম ভেজে নিয়ে আর সসের সঙ্গে আমি পরিবেশন করেছিলাম। আজকে আমি আর কোনো রকম তরকারি করিনি, একটু কুড়েমিই করে ফেলেছি। যাই হোক, মানে আমাদের বাড়ির না সবাই কিন্তু সসের সঙ্গে খেতে খুব ভালোবাসে, তো সেই মতো আমি সসের সঙ্গেই আমি পরিবেশন করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।